এই এক্সপিরিয়েন্সটা দারুণ এই কারণে, কারণ আমরা তো জেনারেলি স্ক্রিপ্টে লেখা কথা বলি, এখানে আমরা জানি না আগের মুহূর্তে যে এক্স্যাক্টলি পরের মুহূর্তে কি হতে চলেছে। বাচ্চা এসে বললো আমি বড় হয়ে পুলিশ হবো, তখন তাকে জিজ্ঞেস করে পুলিশের টাকা ধরে বললো মাকে, বললো কেন, বলে মা বাবার পকেট কেটে হচ্ছে। এইটা যে আমিও আমার নিজের শৈশব ফিরে পেয়েছি এবং সত্যি প্রতিনিয়ত আমি ওদের সঙ্গে খেলছি, শিখছি এবং ওই যে বললাম ভালোবাসায় জিতছি। আমাদের জীবন তো একটা গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে, এত মানুষের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয়ে ওঠে না, কিন্তু এত মানুষের সঙ্গে দেখা হচ্ছে, এত ছানাদের সঙ্গে দেখা হচ্ছে, তাদের জীবনের ঘটনা শুনছি, শুনে কখনো ওই ঠোঁটে হাসি, কখনো চোখে জল। ছাড়া যদি 100 বা 100-র বেশি স্কোর করে উইনার হয় সেই এপিসোডে, তাকে আমরা 50,000 টাকা ছাড়াশিপ দিচ্ছি। 90 থেকে 99-র মধ্যে যদি কোনো ছানা স্কোর করে উইনার হয়, তাকে আমরা 40,000 টাকা ছাড়াশিপ দিচ্ছি। আর 90-এর কম স্কোর করে যে ছানা উইনার হয়, তাকে আমরা 30,000 টাকা ছাড়াশিপ দিচ্ছি। এই এক্সপিরিয়েন্সটা দারুণ এই কারণে, কারণ আমরা তো জেনারেলি স্ক্রিপ্টে লেখা কথা বলি, এখানে আমরা জানি না আগের মুহূর্তে যে এক্স্যাক্টলি পরের মুহূর্তে কি হতে চলেছে। নানান রকম বাচ্চারা আসছে, কেউ শান্ত, কেউ দুষ্টু। সত্যি কথা বলতে কি, ওদের সঙ্গে খেলতে খেলতে আমি নিজেই আমার শৈশবে ফিরে যাচ্ছি, সেটা খুব ভালো লাগছে। আর যেটা ভালো লাগছে সেটা হচ্ছে কি, আমরা তো একটা গণ্ডির মধ্যে আবদ্ধ। প্রতিদিন এত মানুষ আসছেন, এত ছানারা আসছে তাদের মায়েদের নিয়ে, তাদের পরিবারের কথা শুনছি, তাদের জীবনের কথা শুনছি, শুনে মাঝে মাঝে মনে হচ্ছে যে আমাদের দুঃখ কত কম। আসলে পৃথিবীটা কিন্তু একটা অন্য লয়তেই চলে, সেখানে নানান রকম ঘটনা ঘটে যাচ্ছে এবং সত্যি বলতে কি, তাদের অভিজ্ঞতার সঙ্গে আমার নিজের তাদের অভিজ্ঞতা যখন আমি শুনছি, কখনো চোখে জল এসে যাচ্ছে, কখনো ঠোঁটে হাসি। ফলত এভরিডে ইজ আ নিউ ডে এবং সত্যি নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি, এটা আমার বড় ভালো লাগছে। খেলাতে ফরম্যাট ওয়াইজ আমরা যেটা সেট করেছি, কোনো ছাড়া যদি 100 বা 100-র বেশি স্কোর করে উইনার হয় সেই এপিসোডে, তাকে আমরা 50,000 টাকা ছাড়াশিপ দিচ্ছি। 90 থেকে 99-র মধ্যে যদি কোনো ছানা স্কোর করে উইনার হয়, তাকে আমরা 40,000 টাকা ছাড়াশিপ দিচ্ছি। আর 90-এর কম স্কোর করে যে ছানা উইনার হয়, তাকে আমরা 30,000 টাকা ছাড়াশিপ দিচ্ছি। এবং এখানেই শেষ করছি না, আমরা যেটা করছি সেটা হচ্ছে, এই সারা মাস ধরে যে ছানারা খেললো, তাদের মধ্যে যারা টপ 3 স্কোরার হয়, তাদেরকে নিয়ে আমরা একটা মান্থ ফিনালে খেলি। সেই খেলায় যে ছানা উইনার হয়, তার জন্য থাকবে 1 লক্ষ টাকার ছানাশিপ। এবং অবভিয়াসলি এই শোটার পরিণতিতে ক্লাইম্যাক্সে যে টপ থ্রি বাচ্চা টোটাল সারা সিজন ধরে স্কোর বেশি থাকবে, তাদেরকে নিয়ে আমরা গ্র্যান্ড ফিনালে খেলবো এবং সেক্ষেত্রে আমরা সেই গ্র্যান্ড ফিনালেতে 5 লক্ষ টাকার ছানাশিপ দেব। আমরা বলি যে মায়েরা ফিরে পাবেন তাদের শৈশব, আমিও আমার নিজের শৈশব ফিরে পেয়েছি এবং সত্যি প্রতিনিয়ত আমি ওদের সঙ্গে খেলছি, শিখছি এবং ওই যে বললাম ভালোবাসায় জিতছি। আমাদের জীবন তো একটা গণ্ডির মধ্যে আবদ্ধ থাকে, এত মানুষের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয়ে ওঠে না, কিন্তু এত মানুষের সঙ্গে দেখা হচ্ছে, এত ছানাদের সঙ্গে দেখা হচ্ছে, তাদের জীবনের ঘটনা শুনছি, শুনে কখনো ওই ঠোঁটে হাসি, কখনো চোখে জল, দুটোই এসে যাচ্ছে। ফলত প্রতিদিন যদি এত রকমের অভিজ্ঞতা হয়, তাহলে
সেটা তো একটা দারুণ ব্যাপার, তাই না? এবং আমার এটাও মানে মনে হয় যে আমরা কতটা নিজেদের নিয়ে ব্যস্ত থাকি, অন্যদের নিয়ে অতটা ভাবার তো সুযোগ হয় না, কিন্তু এইখানে এই শোটা করতে গিয়ে আমরা ভাবতে বাধ্য হব। তার কারণ ওই গণ্ডির বাইরে বেরিয়ে যেতে হয়, যেহেতু এত মানুষের সঙ্গে দেখা হয়। মায়েরা খুব আনন্দ করছে। ওই যে বললাম, এক একজনের এক এক রকম জীবন। কেউ গৃহবধূ, কেউ হয়তো তার স্বামীকে হারিয়েছেন, কেউ অন্য কোনো কারণে সিঙ্গল মাদার। আমাদের এখানে একজন ছানা এসেছিল, শুভঙ্কর গিরি, সে ট্রেনে ফেরি করে। তো তার জীবনের ঘটনা দেখলে এবং তার স্ট্রাগল দেখলে সত্যি মনে হয় যে ভাবতেই পারি না আমরা কত ব্লেসড, আমরা কত আশীর্বাদ ধন্য। ওকে কত স্ট্রাগল করে লেখাপড়া করতে হচ্ছে, কিন্তু আমার যেটা ভালো লাগছে, একটু হলেও ছানাগিরি যদি সকলকে এই সাপোর্টটা দিতে পারে, এই প্ল্যাটফর্মটা দিতে পারে, তাহলে তাদের শৈশবটাও ঠিক অন্য রকমের হতে পারে। এবং আমি যেরকম একটা শো এর সঙ্গে যুক্ত আছি, সেইটা ভেবে আমার খুব ভালো লাগছে। পারহ্যাপস আই ক্যান হেল্প। আমরা সবাই চাইছি ওই 2 থেকে 3 ঘন্টা আমরা যেই সময় ওই খেলাগুলো খেলি, যাতে প্রত্যেকটা বাচ্চা তখন নিজেকে রাজা কিংবা রানী মনে করে। তারা যেন সেই অনুভূতিটাই পায় যে সে বড়ই স্পেশাল। তার কারণ হয়তো বাস্তব জীবনে সে ওই আনন্দটা পায় না। আমরা সবাই মিলে তাকে যদি এইটুকু আনন্দ দিতে পারি, তাহলে সেটা যে কত বড় পাওয়া, এই পাওয়াটা আমি প্রতিনিয়ত পাচ্ছি। এটাই আমার জেতা। এখানে কোনো অভিনয় করার জায়গা নেই, ওই যে বললাম, তার কারণ আমরা আগের মুহূর্তেই জানি না পরের মুহূর্তে কি হবে। আর আমি অভিনয় করতে খুব ভালোবাসি ঠিকই, সেটা স্ক্রিনে। বাস্তব জগতে আমি একদমই অভিনয় করতে পারি না, আমি চাই না। রাদার আমি যেরকম আমি সেরকমই থাকি। আর এই ক্ষেত্রে সেটা খুবই ভালো লাগছে আমার, তার কারণ আই এম নট স্টপিং মাই সেলফ। যেরকম ভাবে নদীর গতি এগোচ্ছে, আমি শুধু নদীর সঙ্গে ভেসে ভেসে এগিয়ে যাচ্ছি, আর তাতেই আমার মন ভরে যাচ্ছে সর্বক্ষণ। প্রথমত ছানারা এখানে এসে যা সমস্ত কথা বলছে, মানে সেগুলো খুবই মজার। তো আমার নিজের ছোটবেলাকার মজার মজার ঘটনাগুলো মনে পড়ে যাচ্ছে। এই পাওয়াগুলো তো নিশ্চয়ই বড়, কিন্তু আমার চোখে, আমি তো বড় মানুষ, আমি তো বাচ্চা নই। আমার মনে হয় যেটা হয়তো তারা বলছে না এক্ষুনি, কিন্তু বাড়ি গিয়ে নিশ্চয়ই বলবে। এই যে 2 থেকে 3 ঘন্টা সময় তারা এখানে আসছেন, নতুন নতুন বন্ধু হচ্ছে এবং আমাদের সঙ্গে খেলা করছেন, এবং আমরা সত্যিই চেষ্টা করছি যাতে তার মনে হয় যে সে খুব স্পেশাল। অ্যান্ড অফকোর্স এভরি চাইল্ড ইজ স্পেশাল, শুধু সেইটা আমরা তাকে মনে করিয়ে দিচ্ছি। আমার মনে হয় এই 2-3 ঘন্টাটা তাদের জীবনের তারা কোনোদিনই ভুলতে পারবে না, অন্তত অনেক দিন তাদের মনে। মা হিসেবে আমার কি উপলব্ধি হলো, এখন দেখো প্রত্যেকটা ছানাকে দেখলেই তো আমি রিলেট করতে পারি, তার কারণ আমি তো মা। ফলত ছানাদের দেখলেই কিন্তু আমি ওই কি বলবো, ওইটা আমার চলে, আমি বুঝতে পারি। ধরো কেউ বললো যে একটা খেলা হলো, যে না ওর এখন জল তেষ্টা পেয়েছে, কিংবা কেউ বললো যে আমি এখন ওয়াশরুমে যাব, কিংবা তারা মজার মজার কথা বললো, সবটাই আমি বুঝতে পারি। যদি আমাকে তুমি বলো অ্যাডিশনাল উপলব্ধির কথা, তাহলে আমি বলবো যে বই পড়াটা একটু কমে গেছে। বই পড়াটা যদি ফিরে আসে তাহলে খুব ভালো হয়। খুব এক্সাইটিং লাগে, বাচ্চার সঙ্গে কাজ করতে আমার সবসময় ভালো লাগে। তো দীর্ঘদিন এই অবকাশটা ছিল না। সান বাংলাকে ধন্যবাদ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। সো ভেরি মাচ এক্সাইটেড। আর ছোটরা দুর্দান্ত, প্রত্যেকে যারা আসছে খেলছে, মানে চৌখর শব্দটা বোধহয় বলা যায় এদের সম্পর্কে। মানে তাদের জানা, তাদের খেলা, তাদের মুড বুঝে তাদের সঙ্গে গল্প করা, ভীষণ এক্সাইটেড। মানে সবাই স্কলারশিপ পায়, আমরা ছানাশিপ দিই, যেহেতু আমাদের শোয়ের নাম ছানা। 4টে রাউন্ড হচ্ছে। প্রথম রাউন্ডে ট্রেনে চড়ে বাচ্চাদেরকে কিছু সাইডেফাই করতে হচ্ছে, কোনটা ফল, কোনটা সবজি, কোনটা কি টেস্ট, টক ঝাল মিষ্টি। সেকেন্ড রাউন্ডে আমরা কোয়েশ্চেন আনসার করছি, যেটা আমরা বলছি নলেজ। সেখানে বাজার দিয়ে চ্যালেঞ্জও করা যাচ্ছে, দীর্ঘ ফুল বলে অন্য কেউ চ্যালেঞ্জও করতে পারছে। তারপরে রাউন্ডে আমরা ছানার মায়ের বন্ডিং দেখছি, যেটাকে আমরা বলছি বন্ডে মাতারম। আর ফাইনাল রাউন্ড আমরা খেলছি বাজারে বাজিমাত, যেখানে আমরা বাচ্চাদেরকে একটা মেরিগো রাউন্ডে বসাচ্ছি, বাচ্চারা ঘুরছে মেরিগো রাউন্ডে, তাদের সামনে একটা ব্যাঙের ছাদা বাজার থাকছে, 10টা প্রশ্ন করা হচ্ছে, বলতে পারলে প্রত্যেকটার জন্য 5 পয়েন্ট করে। যেহেতু ছোটদের শো, আমরা কাউকে আউট করছি না, আমরা
তাদেরকে নিয়ে শুরু করছে, পুরোটাই তাদেরকে কন্টিনিউ করছে এখানে। না চাপে নেই, আমরা তো ছেড়ে দিয়ে, আমরা একটি বাচ্চা এসে বললাম আমি বড় হয়ে পুলিশ হবো, তারপর তাই জিজ্ঞেস করে পুলিশের টাকা ধরে বললো মাকে, বললো কেন, বলে মা বাবার পকেট থেকে টাকা চুরি করে। এবার এটা যে আগের মুহূর্তে আমরা জানতাম না ওইটা বলবে, এটা শোনার পর থেকে আমরা সেইভাবে রিয়াক্ট করছি, ওদের সঙ্গে যাচ্ছি। এইটাই তো ভালো লাগে, এটাই তো পারি, আর তো কিছু পারি না। সুতরাং শুটিং করতে মজা লাগে, বেরিয়ে পড়ি বাড়ি থেকে, শুটিং প্যাক করে বাড়ি ফিরে যাই। এই বলবো, আমি ওটাই বলবো যে ছোটদের জন্য কোনো শো টেলিভিশনের মতো একটা পপুলার মিডিয়াম অনেকদিন ছিল না। আর যেটা আমাদের ট্যাগলাইন আমরা যেটা করছিও, যে বাচ্চারা এখানে এসে খেলছে, শিখছে আর দিচ্ছে, এই তিনটে জিনিস খুব সুন্দরভাবে একটা মানে একটা সমন্বয় তৈরি করেছে। মানে আমরা যেভাবে গেমগুলোকে সাজিয়েছি সেখান থেকে শেখা যায়, প্রত্যেকটা গেম থেকে শেখা যায়, জানা যায়। তো সেই ব্যাপারটা আমার মনে হয় অভিভাবকরা বলবেন এই শোটা দেখতে, কারণ দেখলে ছানাদের সত্যি লাভ হবে, তারা শিখবে কিছু।